যেসব আপুরা কালারফুল পছন্দ করে আজকে তাদের জন্যই নিয়ে আসলাম নতুন একটি ডিজাইন। কামিজ বা শাড়ি বলো, এই বর্ডার লাইন ডিজাইনটা খুব সুন্দর লাগবে। দেখতে থাকো আমার ভিডিও, সাথেই থেকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। যে দূর দূরান্তে যারাই দেখছো আমার ব্লগটি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দেখতে পেয়েছো আমি কিছু ড্রয়িং করে নিয়েছি আগে, যাতে কলকা ডিজাইনগুলো সুন্দর হয়। কাপড়ের মধ্যে ওইভাবে আঁকলে হয়তো সুন্দর হয় না, তাই। আর এই কলকার ডিজাইনটা সবসময় এক মাপের থাকতে হয়, তাই আমি খাতার মধ্যে আগে ড্রয়িংটা করে নিয়েছি। আর আমার মনের মধ্যে যখনই ড্রয়িং আসে আমি আগে খাতায় এঁকে নিই, তারপরে আমি কাপড়ে আঁকি। আর এই কাপড়টা যেহেতু অনেকটাই পাতলা, তাই এই কাপড়টা আমি খাতার থেকেই উঠিয়ে দিলাম, যেহেতু কলকা ডিজাইনটা সবটা যাতে এক থাকে। আর তোমরা দেখতেই পেয়েছো আমি কলকা ডিজাইনের জন্য একটা আগে কাগজ সুন্দর করে এঁকে রেখেছি। ওটা আমার সব সময়ের জন্য, যেই সাইজের কলকা আমি যেটাতে দেই সেই সাইজের অনুযায়ী কাগজগুলো আমি ব্যবহার করি, যাতে এক মাপের হয়। আর আজকে কেন জানি মনে হচ্ছিল যে কামিজের জন্য একটা নতুন একটা ডিজাইন তৈরি করব, বর্ডার লাইন। তাই সকাল থেকেই শুরু করেছিলাম আঁকাআঁকি। আঁকতে আঁকতে ভাবলাম যে এই কলকা ডিজাইনটাই করি নতুনভাবে। কীরকম হয়েছে তোমরা সবাই বলবে। নতুন একটি ডিজাইন করেছি, নিজের মনে যখন আসে আমি তখনই সেটা এঁকে খাতার মধ্যে তুলে রাখি, যাতে পরবর্তীতে সেলাই করতে পারি। আর এই যে দেখো সেলাই করতে চলে এসেছি। আমি ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গিয়েছিলাম, তাই একটু সেলাই করে ফেলেছি। যাই হোক আপিরা, দেখো এটা আমি কাঁথা স্টিচ দিব। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর ভিডিওটা দেখার শুরুতে যদি একটা লাইক দিয়ে নাও তাহলে খুব ভালো হয়। তোমরা অনেকে ভিডিও দেখো, লাইক করো না আপিরা, কমেন্টও করো কিন্তু লাইক দাও না। আর এই দেখো কাঁথা স্টিচটা আমি সুন্দরভাবে দিয়ে নিয়েছি। তোমরা এটা যেভাবে দিয়ে দিতে পারো, আমি তো এভাবে ফুটুটিও দেই। আবার এই যে দেখো কাঁথা সেলাই যেভাবে, ঠিক ওইভাবেও আবার ফুট উঠাই, যেভাবে খুশি। তোমরা সুন্দরভাবে কাঁথা স্টিচগুলো দিয়ে দিবে। খালি খেয়াল রাখবে যাতে কাঁথা স্টিচগুলো এক মাপের ফুটগুলো হয়। আর যেহেতু আমি এটা কলকা ডিজাইন করতেছি, তাই ভাবলাম যে কাঁথা স্টিচ দিলেই মনে সুন্দর হবে। কামিজের বলো, শাড়ির বলো, ওড়না বলো, যে কোনো বর্ডারে এই সেলাইটা ইউজ করতে পারবে তোমরা। আর প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো আপুদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি যেহেতু আপিরা সেলাই কাজ নিয়েই থাকি, তাই আমার সেলাই কাজের ভিডিওগুলো একটু বড় হয়। কষ্ট হলেও প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করো, এতে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে। আর এই দেখো আমি কাঁথা স্টিচ দিয়ে অফ ক্যামেরা এগুলো সেলাই করে নিয়েছি, কারণ সেলাই জিনিসটা অনেক নিখুঁত করে করতে হয়। সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এটা তো আর 5-10 মিনিটে সেলাই করে ফেলবো এরকম না, তোমরা সেটা নিজেরাও জানো। যাই হোক আপিরা, আমার ভিডিওটা একটু বড় হয়, কষ্ট করে দেখে নিও। আর এই যে এটা আমি শার্টিং স্টিচ দিয়ে একটা বড় করে নেব ফুলগুলোরে। আর আমি এটা সম্পূর্ণ ফুলটা কালারফুল করব। আমার যতগুলো কলকার ফুল হবে আমি এটা কালারফুল করব। যেসব আপুরা কামিজ বলো, যে কোনো জায়গায় কালারফুল পছন্দ করো, যে মাল্টি কালারের থাকবে ডিজাইনগুলা, তাদের জন্য আজকের এই কাজটা। আমি তো সবসময় ম্যাচিং কাজই করি, কিন্তু আজকে আমি ভাবলাম যে শুধু ম্যাচিং কাজ করলেও তো হবে না, অনেক আপিদের তো কালারফুল পছন্দ, তাই আজকে নিয়ে এসেছি কালারফুলের সব কাজ। আর তোমরা এই কালারফুল কাজগুলো যারা পছন্দ করো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা। আর এই শার্টিং স্টিচ বর্ডার দিয়ে আমি সম্পূর্ণ ফুলটারে করে নিব। আর এই ফুলের কালারটা তুমি রয়্যাল ব্লু বলতে পারো, কিন্তু আমার এটা ক্যামেরাতে কীরকম আসতেছে জানি না, ট্রয়ে কালার একটা যে থাকে না, ওই কালারের মতো এই সুতাটা। আর এভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিব।
কিছু কিছু আপিরা আমার অনেক সাপোর্টার, অনেক সম্পূর্ণ প্রতিদিনই ভিডিও দেখে, ওইসব আপুদের বলি অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপুরা তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আর এই দেখো আমার ফুলটা সেলাই করা হয়ে গেছে। আর ফুলের মাঝে আমি কি দিব সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি মাঝে কোন কালারটা ইউজ করব বা কিভাবে সেলাই দিব। আর এই যে বলেছি আমি যেহেতু সব ফুলগুলো সব কালারফুল করব, তাই এই গোলাপি কালারের ফুল দিয়ে নিচ্ছি। এটাও আমি একই সেলাই, তাই আমি সেলাইয়ের নামটা বললাম না, সবই শার্টিং স্টিচ। আর মাছেরটা আমি গোলাপি দিয়েছি, এখন আমি আবার পার্পেল কালার দিব। তোমরা যে যে কালার পছন্দ করো দিয়ে সেলাই করতে পারো, কোনো সমস্যা নাই। আর শিলিগুলো খুব নিখুঁত হলে এমনি সুন্দর দেখা যায় আপিরা। দেখো আমার ফুলগুলো করা হয়ে গেছে। এখন এই যে কলকা ডিজাইনটা করব, এই কলকা ডিজাইনটাও আমি কাঁথা স্টিচ দিয়ে, যেই কাঠালি কালার সুতাটা আমি ইউজ করেছি এই সুতাটা দিয়ে 4-5টা আমি করে যাব। আর ভিতরটা আমি মাল্টি কালার করব, তোমরা দেখতে থাকো। আর যেহেতু আমি ভিডিওটা একটু কাছ থেকে করতেছি, তাই ফ্রেমটা অনেকটাই কাঁপাকাঁপি করতেছে। প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ অনেক সময় শিলিগুলো ভালো করে দেখানোর জন্য, বোঝানোর জন্য ক্যামেরার খুব সামনে চলে আসতে হয়। আর যেহেতু আবার হাতে নিয়ে করতে হয় কাজগুলো, মুভ করতে হচ্ছে, কারণ কলকা ডিজাইনটা একটু মুভ করেই করতে হয়। তাই প্লিজ কষ্ট করে হলেও তোমরা ভিডিওটা দেখো। দেখো আমার কলকার ডিজাইনগুলো করা শেষ। এখন আমি এই যে রয়্যাল একটা ব্লু কালার, যেটা এই রয়্যাল ব্লু দিয়ে আমি ভিতরে যে কলকার সে ডিজাইনগুলো করেছি, এটা আমি গিট শিলি বলো বা পাকিস্তানি বরড বলো, এই সেলাইটা দিয়ে আমি করে নিব। আর দেখতেই পাচ্ছ সেলাইটা কিভাবে আমি করতেছি, সেলাইয়ের দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ সেলাই জিনিসটা এরকম বলা যায় না। আর এভাবে আমি রয়্যাল ব্লু দিয়ে এই কলকাগুলোর ভিতরের এই ডিজাইনটা, মিনারা ডিজাইন বলতে পারো, এই ডিজাইনটা আমি সেলাই করে নিব। দেখতে পেয়েছো আমি সম্পূর্ণ কলকা ডিজাইনটা কালারফুল সুতা দিয়ে করে নিয়েছি, এক একটা এক এক কালার দিয়েছি। আর মাঝে যে এই যে আমি সেলাইগুলো করেছি কাঁথা স্টিচের, এর ভিতরে আমি পার্পেল কালার দিয়ে আবারও সে পাকিস্তানি গিট বরড সেলাইটা দিয়ে আমি সম্পূর্ণটা সেলাই করে নিব।
আমার কলকা ডিজাইনটা শেষ করা। এখন দেখো আমি এই যে পাতার শেপ সেলাইটা দিব, আর এটা করস ব্রড যেটা, এটা করে নিব পাতার ডিজাইনটা। আমি এটা জলপাই, সিদ্ধ জলপাই যে একটা কালার থাকে ওই কালারটা ইউজ করতেছি, যাতে একটু পাতার কালারটা সুন্দর দেখা যায়। সবুজ কালারটা দিলে একটু কীরকম জানি ক্যাটক্যাট লাগবে, এই জন্য আমি সবুজ কালারটা ইউজ করিনি। তাই আমি সিদ্ধ জলপাই কালার যেটা, ওইটাই পাতা কালারটা ইউজ করতেছি। আর এই দেখো এভাবে আমি সম্পূর্ণ পাতাগুলো করে নিয়েছি। এখন আমি যেই কলকা ডিজাইনের উপরে যে ডিজাইনটা করেছিলাম, এটাও আমি সুন্দর করে যে পাকিস্তানি বর্ডার আছে এটা দিয়ে আমি করে নিব। আর ফুলের যে ফুলটা আমি যে কালার দিয়েছি ঠিক ওই কালারটাই আমি এটার মাথার উপরে দিব, যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। দেখো আমার এটা করা শেষ, আমি স্কিপ করেই দেখাচ্ছি তাড়াতাড়ি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই যে ডিজাইনটা করেছি এটাও আমি একই পাকিস্তানি বর্ডার সেলাই যেটা বা গিট বর্ডার বলে যেটা, ওটা দিয়ে আমি এই ডিজাইনটা করে নেব। তোমরা চাইলে এটা যে কোনো ডিজাইন সেলাই দিতে পারো, কিন্তু এই সেলাইটাই এটার সাথে সুন্দর লাগে, তাই আমি এই সেলাইটা দিয়েই এটা করে নিয়েছি সম্পূর্ণ। এটা আমি গোলাপি কালার দিব, কারণ এটা যেহেতু রয়্যাল ব্লু কালার ফুলটা, তাই আমি এটা গোলাপি কালার দিব। ঠিক তোমরাও এইভাবে ম্যাচিং করে করে মিলিয়ে কালারগুলো করতে পারো, এতে কালারফুল লাগবে শিলিটা। যারা কালারফুল পছন্দ করো আসলে তাদের জন্যই আজকের এই কাজটা, কারণ অনেকেই কালারফুল পছন্দ করে যে সুন্দর দেখায়। আসলে অনেক কিছুতে কালারফুলটাও ভালো লাগে, বিভিন্ন মাল্টি কালারের কাজ হলে সুতা দিয়ে, তখন জামার কালারটাও সুন্দর লাগে দেখতে। দেখো আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভিতরে যে কাজটা করব সেটা তোমাদের দেখাচ্ছি। ভিতরের কাজটা আমি হলুদ কালারের সুতা দিয়েছি, এটাও আমি শার্টিং বর্ডার দিয়ে সেলাই করে নেব। অনেক সময় এটা আমি গিট বর্ডারটা দিই, কিন্তু গিট বর্ডারের থেকে এটা যেহেতু কামিজের বর্ডার লাইন, এটা তোমার শার্টিং বর্ডারটা দিলে ফুলটা দেখতে বেশি সুন্দর লাগবে। আবার বলছি, যারা আমার ভিডিওটা এখনও দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পরবর্তীতে ভিডিও যাতে পাও তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এতদিন আমার ভিডিও দেখে আসতেছো, আমার সাথে আছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, ইনশাল্লাহ একদিন আমরা সবাই এগিয়ে যাব। আর সবাই যারা দূর দূরান্ত থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার জন্য দোয়া করো যাতে ভালো কিছু করতে পারি জীবনে। আর ভালো কিছু করার জন্য অবশ্যই সবার দোয়া প্রয়োজন, তাই প্লিজ দোয়া করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।